বানিয়েছিলাম শীতের প্রথম দুধ পুলি পিঠা। পিঠে হলেই বাড়িতে কিন্তু সবাই এক্সাইটেড থাকে। আর এই শীতকালটা আমরা যেন অপেক্ষা করে থাকি এই পিঠে, নলেন গুড় এসবের জন্যে। আমার পিঠে শেখা শাশুড়ি মায়ের থেকে একদম নরম তুলতুলে পুরে ভরা এই পিঠের স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর বিয়ে হওয়ার পর থেকে মোটামুটি পিঠে শেখার পরে আমিই পিঠে বানাই এ বাড়িতে। নমস্কার সবাইকে, সুমেধা রান্নাঘরের আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করব দুধ পুলি পিঠা। পিঠাটা শেখা আমার শাশুড়ি মায়ের থেকে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে পাটালি গুড় নিয়েছি, চাইলে নলেন গুঁড়োও করতে পারেন। তো আমি এখানে মোটামুটি ওই 200 গ্রাম মতো কিন্তু গুড় নিয়েছি, আর গুড়টা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। পাটালি গুড়টা একদম যে ডিপ কালারের হয় সেটা পাইনি, একটু হালকা কালারের পেয়েছি। তো পুরো গুড়টাকে গ্রেট করে রাখলাম। পুর বানানোর জন্য একেবারে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে ওই হাফ কাপ মতো নারকেল কোড়া দিচ্ছি, ফ্রেশ নারকেল কোড়া। শুকনো নারকেল কোড়া বা ডেজিকেটেড কোকোনাটও করতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে গুড়টা বা মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, চাইলে চিনি দিয়েও করতে পারেন। তো মোটামুটি আমি এখানে 100 গ্রাম পরিমাণে গ্রেট করা গুড় দিচ্ছি। আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি বেশি পছন্দ করে, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দুটো ছোট এলাচ হাত দিয়ে এভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন। দিয়ে দেবো এখানে বেশ বড় বড় 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, যেটা আমরা চায়ের জন্য ব্যবহার করি। কড়াইতেই হাত দিয়ে ভালো মতো সমস্ত কিছুকে মেখে নেব, এতে পুর তৈরি করতে আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যায় এবং সহজ হয়। এবারে এই কড়াইটা বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমে, মিডিয়াম ফ্লেমে। প্রথম দিকে এই মিশ্রণটা একটু নরম হয়ে আসবে, তারপরে যেমন আমরা নারকেল নাড়ুতে পাক দিই সেভাবেই পাক দিয়ে আমাদের কিন্তু পুরটাকে তৈরি করে নিতে হবে। পুরটা যখন একটু নরম থাকবে সেই অবস্থাতেই নামাতে হবে, যেহেতু গুঁড়ো দুধ নারকেল সব আছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেক বেশি টাইট হয়ে যাবে আর কালারটাও অনেকটা ডার্ক হয়ে যায়। আরও দেখুন পুরটা আমাদের এখানে রেডি হয়ে গেছে। এরকম যখন বেশ ঘন হয়ে আসবে নামিয়ে নেব, একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে কিন্তু এটা আরও টাইট হয়ে যাবে এবং এর কালারটাও কিন্তু আরও বেশ ডিপ হয়ে যাবে। এবারে বাইরের কোটিংটা তৈরি করব চালের গুঁড়ো দিয়ে। 1 কাপ পরিমাণে নিচ্ছি এখানে জল। 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে আমি তৈরি করব ডোটাকে। এই জলের মধ্যে দিয়ে দেবো আমি 1/4 চা চামচ পরিমাণে নুন, আর 1 চামচ দেবো এখানে আমি যে নারকেল কোড়া ব্যবহার করলাম সেই কোড়ানো নারকেল কোড়া। এতে কিন্তু ডোটা অনেক বেশি সফট হয়। 1 চা চামচ পরিমাণে দেবো এখানে ময়দাটা অপশনাল, তবে দিতে পারেন, দিলে কিন্তু বেশ সফট হয় পিঠেগুলো। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে 1 চামচ ময়ানের জন্য দেব ঘি দিলেই ভালো হয়, চাইলে সাদা তেলও দিতে পারেন। এবারে যখন বেশ জলটা একটু ফুটতে শুরু করবে, ভালো মতো সব কিছু মিশে যাবে, 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো দিচ্ছি। পিঠেতে সবসময় সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করবেন, পিঠে দেখবেন অনেক বেশি নরম হয়। আতপ চালের গুঁড়ো ব্যবহার করলে অনেক সময় পিঠে শক্ত হয়ে যায়। তো এবারে চালের গুঁড়োটাকে ভালো মতো মিশিয়ে নেব। নিয়ে যখন দেখব একটু শুকিয়ে আসছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে মিনিট 2-এর জন্য কড়াইয়ের ওপরেই রাখবো। দেখুন জলটা পুরোটাই কিন্তু টেনে নিয়েছে, ভালো মতো সব মিশিয়েও নিয়েছি। এবারে ঢাকা দিয়ে কড়াইতেই মিনিট 2-এক মতো একটু রেখে দেব এই একদম গরম ভাপটার মধ্যে। 2 মিনিটের বেশি রাখার কিন্তু দরকার নেই, একদম গরম গরম অবস্থাতে আমাদের কিন্তু এই চালের আটাটাকে মেখে নিতে হবে। তো যখন মিনিট 2-এক মতো রেখে আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর এরকম গরম গরম অবস্থাতেই স্প্যাচুলা দিয়ে অথবা একটা গ্লাসে একটু তেল মাখিয়ে নেবেন, গ্লাসের পেছন দিক দিয়ে ভালো মতো এইভাবে মেখে নেবেন, যতক্ষণ না আটাটা মাখতে মাখতে মানে চালের গুঁড়োটা মাখতে মাখতে বেশ ভালো মতো টাইট হয়ে আসছে আর একদম হাত ছেড়ে উঠে যাচ্ছে, হাতে যেন না লেগে থাকে। যদি মনে হয় একটু নরম হয়ে গেছে, একটু চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন প্রয়োজন মতো, বা হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন। ভালো মতো 3 থেকে 4 মিনিট ধরে ভালো মতো কিন্তু মেখে নিয়েছি। এবারে ছোট ছোট করে লেচি কেটে নেব। লিচিটা যেমন নিজেদের পিঠের সাইজটা করবেন সেই অনুযায়ী, আমি খুব বেশি বড় বড় করছি না। কিছু কিন্তু লেচি আমি সাইডে রেখে দিয়েছি ভিজে কাপড় মুড়িয়ে, একসাথে এভাবে সব খুলে রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে। একটা লেচি হাতে নিয়ে প্রয়োজন হলে একটু চালের গুঁড়ো নিতে পারেন, 2 হাতের তালুর মাঝখানে নিয়ে একদম মসৃণ বলের মতো করে নেব। তারপরে হাত দিয়েই এভাবে
ছড়িয়ে একটা ছোট বাটির মতো করে নেব। চারদিকটা পাতলা করে মাঝখানটা একটু মোটা রাখবো। আর এই মাঝখানে দিয়ে দেবো একদম ঠান্ডা করে নেওয়া পুরটা। পুরটাকে অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেবেন, গরম পুর দিতে গেলে কিন্তু ফেটে যাবে পিঠেগুলো। তারপরে হাত দিয়ে চেপে দিয়ে একটা সাইডে করে দিয়ে সাইড থেকে দুটো ধার ভালো মতো চেপে চেপে মুড়ে দেব। যখনই মনে হচ্ছে একটু হাতে লেগে যাচ্ছে, চালের গুঁড়ো লাগিয়ে নিতে পারেন। দুটো সাইড ভালো মতো মুড়ে নিয়ে চাইলে যে কোনো রকম ডিজাইন করতে পারেন। সাইড দিয়ে এভাবে একটু হালকা করে মুড়ে মুড়েও কিন্তু ডিজাইন করে দিতে পারেন। অনেক পিঠে হলে এরকম ডিজাইন করাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো ডিজাইনটা আপনারা চাইলে করতেও পারেন, অথবা যা সাইডটাকে ভালো মতো কিন্তু মুড়ে নিয়ে পুলির শেপ দিতে পারেন। আমার থেকে অনেক বেশি হয়তো আপনারা জানেন, আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো রকম শেপ দিতে পারেন। পিঠের শেপ দেওয়ার এখন অনেক রকম মেশিনও বেরিয়ে গেছে, চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি জাস্ট এটা একটা দেখিয়ে দিলাম। আমি নর্মাল একদম প্লেন পুলি পিঠে আজকে তৈরি করব। তো তার জন্য এরকম ছোট বাটি করে পুরটাকে দিয়ে দিয়ে দুটো সাইড ভালো মতো দুটো সাইড সিল করে দেব। আর জাস্ট একটুখানি সাইড দিয়ে চেপে দেব। চেপে আমি পুলির শেপ দেব। চেষ্টা করবেন সব সময় পুলি পিঠে তৈরির সময় মুখটাকে ভালো মতো বন্ধ করতে। আর খুব বেশি ঠেসে ঠেসে যদি পুর ব্যবহার করা হয় সে সময় কিন্তু পিঠে ফেটে যায়। যারা নতুন বন্ধু, সবে সবে যারা নতুন নতুন পিঠে তৈরি করছো, তাদের জন্য আজকের এই টিপস আশা করি তোমাদের কাজে লাগবে। সবসময় চেষ্টা করতে হয় পুলির মুখটাকে ভালো মতো বন্ধ করতে, আর পুরটা অনেক বেশি না দিতে। জাস্ট টেস্ট লাগবে এতটাই পুর। আমি ওই 1 চা চামচ মতোই কিন্তু পুর দিচ্ছি এখানে। সবকটা পুলির তৈরি করা হয়ে গেছে। এখানে কড়াইতে 1 কাপ চালের গুঁড়োর জন্য 1 লিটার ফুল ফ্যাট দুধ দিয়েছি। দুধটা এখানে জাল হয়ে গেছে। আর জাল করার পরে জাস্ট 2 মিনিট মতো ফোটাবো। খুব বেশি কিন্তু দুধ ঘন করার দরকার নেই। 2 থেকে 3 মিনিট মতো দুধটাকে ঘন করে নিয়ে ফুটন্ত দুধের মধ্যে একে একে তৈরি করে রাখা পুলি পিঠে আর দুটো ছোট এলাচ ফাটিয়ে দিচ্ছি। এবারে মিনিট 10 মতো পুলিগুলোকে সেদ্ধ করতে দিতে হবে। সাইজ যদি আরও বড় হয় সেদ্ধ হতে আরও বেশি সময় লাগবে। আমি মোটামুটি একটু ছোটোর দিকেই করেছি। 10 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। পিঠে সেদ্ধ হয়ে গেলে দেখলেই বুঝতে পারবেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আর আস্তে আস্তে দেখবেন এই যে দুধের মিশ্রণটা, এটাও কিন্তু আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে। তো তাই বললাম দুধটা খুব বেশি ঘন করার দরকার নেই। পিঠে ফুটতে ফুটতে দুধটা ঘন হয়েই যাবে। পুলি পিঠেগুলো ভালো মতো সেদ্ধ করে নেব এবং এখানে সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো গুড়। গুড় দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। অনেক সময় দেখা যায় পিঠে তৈরির সময় গুড় দেওয়ার পরেই দুধটা কেটে যায়, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দেবো গুড়। গ্রেট করা গুড়টাই দিচ্ছি, গুড়ের বদলে চিনি দিতে পারেন, আর গুড়টা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো মতো গুড়টাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টা এভাবেই রেখে দেবো। দেখবেন আরও বেশি কিন্তু এই পিঠের যে দুধের মিশ্রণটা, এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। তো এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, গুড় মিশিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা যত সময় থাকবে। আর আমার তো মনে হয় পিঠে বাসি খেতেই বেশি ভালো হয়। এবারে পিঠে সার্ভ করার পালা। দেখলেই বুঝতে পারবেন আগের থেকে কিন্তু কতটা ঘন হয়ে গেছে। দুধ পুলি পিঠা কিন্তু আমাদের এখানে একদম রেডি হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব সার্ভ করার জন্য। চাইলে ছোট ছোট মাটির পাত্রেও কিন্তু পিঠাগুলোকে সার্ভ করতে পারেন। ঠান্ডা ঠান্ডা অথবা গরম গরম যেমনভাবে ইচ্ছা পরিবেশন করুন এই দুধ পুলি পিঠা। অবশ্যই এভাবে একবার বানাবেন, বানিয়ে দেখবেন কেমন লাগলো এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আমার চারপাশে সব ওয়েট করতে লেগেছে কিন্তু এই দুধ পুলি পিঠা খাওয়ার জন্য। আজকের ভিডিওটা এই অবধি। আমার এখানে পুলি একদম রেডি। এভাবে একদিন বাড়িতে অবশ্যই পুলিটা বানাবেন। একটা দুটো পুলি ভেঙে গেলেও বাকিগুলো নরম হবে আর খেতে দারুণ হবে। আজকের ভিডিও এখানেই, কারণ সবাই ওয়েট করে আছে পিঠে খাবে বলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।